তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। এর অর্থ আমরা পাচ্ছি যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পরীক্ষা করবেন, যে কোনো বিপদই হতে পারে, এবং বলেছেন যে যদি আমরা সেই বিপদে ধৈর্য ধারণ করি তাহলে সুসংবাদ পাবো। আমাদের যে বিপদটা ছিল সেটা দূর করে আল্লাহ তাআলা ওই বিপদটাকে সরায় একটা ভালো কিছু দিয়ে দিবে আমাদের করি, তাহলে আমরা বেশি বেশি সে সময় চাবো না যে বিপদ থেকে আমাদের উদ্ধার করতে, সেটাকেই বলেছে। সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করে দিবেন, আমাদের ডাকে সাড়া দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের ইসলামিক জীবনেরই একটি অংশ, সেটি হচ্ছে কিভাবে আমরা বিপদের সময় নিজেদের ঠিক রাখবো। মূল কথা বলতে হচ্ছে যে বিপদের সময় আমাদের কি করা উচিত, এটি নিয়ে আজকে আমরা জানব। তাহলে আমাদের জীবনে তো প্রতিনিয়তই দুঃখ, সুখ, বেদনা এগুলা তো থাকেই। তো এইগুলা আসলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার করেন আসলে এগুলার মাধ্যমে। এগুলো আবার হয়ে থাকে বিভিন্ন ইমানের মাপকাঠিতে, বিভিন্ন উপায়ে বিভিন্ন সময়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় পরীক্ষা করার ইঙ্গিত দিচ্ছেন, যে কোনো সময় যে কোনো উপায়ে পরীক্ষা করতে পারেন আমাদের। তো এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার 155 নম্বর আয়াতেও বলেছেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। বলেছে আরও যে, এবং তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। এর অর্থ আমরা পাচ্ছি যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পরীক্ষা করবেন, যে কোনো বিপদই হতে পারে, এবং বলেছেন যে যদি আমরা সেই বিপদে ধৈর্য ধারণ করি তাহলে সুসংবাদ পাবো। আমাদের যে বিপদটা ছিল সেটা দূর করে আল্লাহ তাআলা ওই বিপদটাকে সরায় একটা ভালো কিছু দিয়ে দিবে আমাদের, যাতে আমাদের সেই বিপদের যে হতাশাটা ছিল সেটা দূর হয়ে যাবে এবং আমাদের ভালো লাগবে পরে। তা আরও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে, এবং তোমরা আমাদেরকে ডাকো এবং সেই ডাকে আমি তোমাদের সাড়া দিব। এর হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা, দোয়া প্রার্থনা এগুলা করতে বলছে। এর মাধ্যমে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দোয়া প্রার্থনা করি, তাহলে আমরা বেশি বেশি সে সময় চাবো না যে বিপদ থেকে আমাদের উদ্ধার করতে, সেটাকেই বলেছে। সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করে দিবেন, আমাদের ডাকে সাড়া দিবেন, এটাই বলেছে এই আয়াতে। এছাড়াও আরও বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি হাদিসে, আবু দাউদ 1520, যে নিশ্চয়ই আল্লাহ বিপদগ্রস্ত ব্যক্তিদের ডাকে সাড়া দেয় এবং তাদের পাশে থাকে। এর কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই বলে দিয়েছেন যে আমরা যদি বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এগুলো চাই, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আমাদের হতাশা এগুলো যা কিছু আসছিল সব কিছু দূর করে দিবেন। ফলে আমরা আমাদের আবার সেই আগেরই ফেরত পাবো সুখ ওগুলো এভাবে। তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমাদের যত বিপদই আসুক না কেন আমরা কিন্তু সহজেই মোকাবেলা করতে পারবো। আর আল্লাহ তাআলা আমাদের বিপদ দিলেও সেগুলো কিন্তু সহ্য করার মতোই দিয়ে থাকে, আমরা যেন সহ্য করতে পারি। সহ্য করতে পারবো না এমন তো আর দিবে না, নাহলে তো আরো বেশি আমাদেরই সমস্যা, এমনকি আমরা নাও থাকতে পারি এরকম বিপদ দিয়ে দিলে। তাই অবশ্যই আল্লাহ তাআলাও এটা আমাদের ইচ্ছা করি যেন আমরা সহ্য করতে পারি, পরীক্ষা করে না এই কারণেই, সহ্য করার মতো দেয়। তাই আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে বিপদটি দিয়েছে, পরীক্ষা করছে। আমাদেরকে সেই সময় একটু ধৈর্য ধারণ করা লাগবে এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এইভাবে আমরা এতক্ষণ যা বললাম, এই নবী রাসূল আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা যা বলেছেন কোরআন শরীফে, এই অনুযায়ী যদি আমরা বিপদের সময় নিজেদের অবস্থানকে এই নিয়ম অনুযায়ী যদি পালন করতে পারি, তাহলে আমাদের
আমরা যে কোনো বিপদই আসুক আমরা কিন্তু সব বিপদই মোকাবেলা করতে পারবো, এবং মোকাবেলা করে ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর সেই সুসংবাদটিও পেতে পারবো। তো এইভাবে আমরা এখন যা যা শিখলাম সেই অনুযায়ী যেন বিপদের সময় যে কোনো বিপদই আসুক বিপদটিকে মোকাবেলা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।